হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস ফাইনালি এখন ঘড়ির কাঁটায় পাক্কা 5টা বাজে, 4:59, 5টা বাজে। তো গাইস ফাইনালি আজকে তো রথযাত্রা অ্যান্ড সবাইকে রথের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সব কিছুটাই। অ্যান্ড আমি তো রেডি হয়ে গেছি। দেন দেখো আমার বউ ফাইনালি রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে পরীর মতো। দেন দেখো খুব সুন্দর লাগছে। তো গাইস ফাইনালি এখন আমি, আমার বউ, ছেলে তিনজন মিলে যাব রথ দেখতে, রথের দড়ি টানতে। তো চলো, এইটা তো তুলসীডাঙ্গার রথটা। তো আমরা এখন তিনজন মিলে যাব গাজলে রথের দড়ি টানতে, রথ টানতে। Then আমি তো অফিস থেকে আজকে তাড়াতাড়ি, আমার আজকেও অফিস ছিল, কাজ ছিল। দেন আমি অফিস থেকে আজকে তাড়াতাড়ি বলতে 3:30 4টের সময় এসেছি, রেডি হয়ে গেছি। চলো 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 চলো। বাবান তো দেখো, আমার বাবান তো দেখো, আমার বাবান কী করছে। তো চলো। আর আমাদের গাজলে খুব বড় করে রথের উৎসব হয়, রথ টানা হয়। সব কিছুটাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে সব কিছুটাই তোমাদেরকে আমি শেয়ার করবো। তো চলো যা যা। আমার ছেলে তো লাফাচ্ছে। চলো 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 চলো। তুমি এইদিকে কোথায় আসছো? আমরা চলে যাচ্ছি তাহলে, আমরা চলে যাচ্ছি। চলো 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 চলো, যেটা ইচ্ছা। বাড়ি থেকে আমি রেডি হয়ে রাস্তায় আসতে না আসতেই দেখি আমার জগন্নাথ দেব রথে করে ঠিক আমার বাড়ির সামনে এসে হাজির হয়েছে। দেখো আজকের পরিবেশটা তো কতটাই না সুন্দর লাগছে, সত্যি বলছি অসাধারণ লাগছে, তাই না? আজকে আমি যা কিছু করবো, যা কিছু দেখবো, সব কিছুটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তোমরা শুধু একবার এই রথযাত্রার আওয়াজটা শোনো, পুরো যেন গম গম করছে পরিবেশটা। আমাকে তো আবার বাড়িতে এসে এই ভিডিওটার ভয়েস ওভার দিতে হবে, যদি আবার কপিরাইট ক্লেম চলে আসে তার জন্য। কারণ আজকে জগন্নাথ দেবের রথ বেরিয়েছে বলে কথা, গান বাজনা ডান্স আজকে তো সবকিছুটাই হবে। ওই যে দূর আকাশে রামধনুটা তো একবার দেখো, সত্যি বলছি অসাধারণ লাগছে, তাই না? আজ তো পুলিশ প্রোটেকশন আছে, আর তার সাথে সাথে আবার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। কি আমাদের এই গাজলে কতগুলো যে রথ বেরোবে, তোমাদেরকে আমি সবকিছুটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি আমার বউ ছেলে তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আমরা তো প্রতি বছরই যাত্রার দিনে খুব আনন্দ, খুব মজা করি। আর গাজলে এই রথ উৎসব দেখার জন্য, রথের দড়ি টানার জন্য অনেক দূর দূর থেকে সব লোকেরা আসে। রোডের ওপর একদিকে সব গাড়িগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই রাস্তাটা হলো হাই রোড, কারণ এই রাস্তা দিয়ে যত গাড়ি বাংলাদেশ আর হিলি বর্ডার যায়। আজকে তো রথযাত্রা উপলক্ষে রাস্তার উপরে সমস্ত লরি এর পর এক লাইন ধরে ঠিক দাঁড়িয়ে রয়েছে। এখন তো ঘড়ি কাটায় ঠিক বৈকাল 4:45 বাজে। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সবাই দেখো নতুন নতুন ড্রেস পরে আজকে সবাই মিলে বাইরে বেরিয়েছে। দেখে আমি শুধু তোমাদেরকে জগন্নাথ দেবের রথই দেখাচ্ছি আর উল্টোপাল্টা কথা বলেই চলেছি। আমি তোমাদেরকে জগন্নাথ দেবের রথটাকে জুম করে দেখাবো। রথের ভিতরে কে কে বসে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর ছোট্ট নাড়ুগোপাল। তুই বলছি কি সুন্দরটাই না লাগছে, অসাধারণ লাগছে, তাই না? সবাই মিলে একবার বলো না জয় জগন্নাথ। দাঁড়াও, এবার আমি তোমাদেরকে আমার বউ ছেলে কি করছে সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। আমার বউ আর ছেলে তো এখন রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে, ওরা রথ টানবে বলে। তাদেরকে আমি ভালোভাবে দেখাবো যখন আমাদের এই রথটা প্রপার গাজলে যে হাজির হয়। তখন তোমরা শুধু একবার ভিড়টা দেখবে, বাপ রে বাপ, প্রচুর ভিড় হয়। আমাদের এই গাজলে ছোট বড় করে ঠিক 20টার মতো রথ বের হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আর হই হুল্লোড় করতে করতে কখন যে অন্ধকার হয়ে গেছে আমি তো একদমই বুঝতে পারি। এই রথের দিনে আমাদের গাজলে এত সবাই আনন্দ করে না, তোমাদেরকে আমি কি বলবো, সত্যি বলছি বাপরে বাপ। একবার তো দেখো শুধু তোমরা, আজকে তো রথযাত্রা আর কিছুদিন পরই আবার হবে উল্টো রথ। সেই দিনও ঠিক এতটাই আনন্দ হবে আমাদের এই গাজলে। একবার তোমরা এই ভিড়টা শুধু দেখো, কত লোক, কত ছেলে মেয়ে, বউ, মা, বোন, ভাই সবাই মিলে এই রথযাত্রার দিনে কতটাই না আনন্দ করছে আমাদের এই গাজলে। আর প্রথমে তো আমি আমার বউ ছেলে তিনজন মিলেই তো রথের দড়ি ধরে রথ টেনে নিয়ে আসছিলাম। আর এখন দেখো অন্ধকার হতে না হতেই আমি আমার বউ ছেলে তিনজন মিলে এখন তো খুবই ডান্স করছি। আর আজকে আমার বউ ছেলে দুজন মিলে তো এতটাই আনন্দ করছে, বাপ রে বাপ। একবার শুধু আমার বউয়ের দিকে দেখো, মনে হচ্ছে এই ভিড়ের মধ্যে আমার বউ একাই নেচেই চলেছে, বাপ রে বার। আমার না একটা ইচ্ছা আছে, এই রথের সময় আমি আমার বউ ছেলেকে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে যাব এই রথের সময়ে জগন্নাথ দেবের রথ টানার জন্য। আর এখন কোন গানেতে আমরা ডান্স করছি তোমরা কেউ জানো? তোমরা কেউ বলতে পারবে কি? ওই যে ওই গানটাতে, দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, ওই গানটা। আজ আবার সব থেকে বেশি গরম পড়েছে, তার উপর আজকে আমরা দেখো সবাই মিলে এত আনন্দ করছি না। তোমাদেরকে তো আমি প্রথম থেকে সবকিছুটাই দেখাচ্ছি এবং শেষ পর্যন্ত আমি সবকিছুটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখবে সত্যি, তোমরা দেখো এখন দেখো এতটাই লোক যেন পাগলের মতো হয়ে গেছে। তোমরা যদি এখন আমাদের এই গাজলে এসে উপস্থিত থাকতে না এই সময়, এই রথের দিনে না, তোমরাও তো না ডান্স করে না নেচে
থাকতে পারতে না। এতটাই আনন্দ হয় এই রথের দিনে। 19-20টার মতো তো রথ বের হয়, তারপরে তাদের আবার প্রতিটা রথের সাথে ডিজে বাঁধা থাকে। আর এত প্রতিটা জায়গা থেকে অনেক লোক আসে। এই ছোট্ট আমাদের এই গাজলটা ছোট্ট নয়, অনেক বড় ইভেন্ট। ভাই এত আনন্দ করে, এত মানে আমি বলে বোঝাতে পারছি না। সত্যি না তোমরা দেখলে না, এই ভিডিওটা তোমরা দেখলে না প্রচুর মিস করবে। আমি, আমার বউ, ছেলে, দেখো মানে সত্যি বিরাট আনন্দ, বিরাট এনজয় করছি এখন। আজকে তো রথযাত্রা, আবার উল্টো রথের দিনে ঠিক এই একই পরিস্থিতি হয়। সেই দিনও এইরকমই নাচ গান আনন্দ হই হুল্লোড়, বাপরে বাপ। আমরা তো প্রতি বছরই এই রথের দিনে সত্যি এতটা আনন্দ, এতটাই মজা করি না। আমি তো এখন আমার বাড়ি তো মালদা গাজলে নয়, আমি তো কাজের সূত্রে এই মালদা গাজলে থাকি। আর আমার বাড়ি হচ্ছে হুগলি খানাকুলে, ওখানে আমার মা বাবা থাকে। তো আমি এখন আমার মা বাবাকে এই দৃশ্যটা ভিডিও কল করে এই দৃশ্যটা দেখাচ্ছিলাম। আর দেখো আমার মা বাবা না এই দৃশ্যটা দেখে খুব খুশি। দেখো জগন্নাথ দেব তো কখন বেরিয়ে গোটা গাজল ঘোরার পরে এখন জগন্নাথ দেব যাচ্ছে তার মামার বাড়িতে। জগন্নাথ দেবের রথ টেনে আর নেচে ডান্স করে আমরা তো খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আমরা এখন তিনজন মিলে চলে এসেছি মেলার মধ্যে। এই মেলাটা একটু ঘুরবো, রেস্ট নেবো, তারপরে বাইরে বেরিয়ে টোটো ধরে বাড়ি যাব। আমাদের গাজলেতে এই রথযাত্রা উপলক্ষে বিরাট বড় করে কদিন ধরেই মেলা হচ্ছে। আর আজকে মেলার মধ্যে তো খুবই ভিড়। আর মেলায় ঢুকতে না ঢুকতে আমার বউ তো আমার কাছে বায়না শুরু করে দিয়েছে, আমাকে তো ফুচকা খাওয়াতেই হবে, নাহলে আজকে আমি এই মেলা থেকে আর বাড়ি যাব না। আর আমাদের গাজলে জানো তো নিরামিষ ফুচকা বিক্রি করা হয়। আর আমরা যেহেতু নিরামিষ বুঝি, তাই আমাদের কোনো অসুবিধাই হয় না ফুচকা খেতে। আমি একবার তোমাদেরকে এই মেলাটা ঘুরিয়ে দেখাতে চাই। দেখো কি বিরাট মেলা বসেছে, নাগরদোলাটা তো দেখো একবার। আজকে মেলার মধ্যে এতটাই ভিড়, বাপরে বাপ। রাস্তাতেও আজকে প্রচুর ভিড় ছিল, কারণ আজকে তো জগন্নাথ দেবের রথ বেরিয়েছিল। সেই জন্য আমি তো মেলার মধ্যে প্রথমেই ঢুকে দেখছিলাম মিকি মাউস আছে কিনা। মেলার মধ্যে যদি মিকি মাউস থাকতো তাহলে তো আমার ছেলে আমাকে পুরো পাগল করে। মিকি মাউস যদি এই মেলায় থাকতো তাহলে তো আমার ছেলে আমাকে আগে বলতো, বাবা তুমি আগে আমাকে এই মিকি মাউসে উঠে খেলার পর তারপরে আমার ছেলে তো এই মেলা থেকে বাড়ি যেত, না হলে তো আজকে যেতই না। এখন তো আমার বউ বাটি হাতে ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছে। আর এই দাদা ভাই তো খুব সুন্দর ফুচকা বানায়। এই দাদা ভাইয়ের কাছে তো এর আগে কিন্তু আমি অনেকবার ফুচকা খেয়েছি। ফুচকাটা যা বানায় না কি বলবো, সত্যি বল খুব সুন্দর ফুচকা বানায়। মেলার মধ্যে এতগুলো ফুচকার দোকান থাকা সত্ত্বেও দেখো এই দাদা ভাইয়ের কাছে যেন কতটাই না ভিড়। হয়তো এখন দাঁড়িয়ে আছে এই দাদা ভাইয়ের কাছে ফুচকা খাবার জন্য। আমরাও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই দাদা ভাইয়ের কাছ থেকে ফুচকা খাবো বলে। চলো যাই হোক, ফুচকা খেয়ে মেলা দেখা কমপ্লিট করে এখন তো আমরা টোটোয় করে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আর আমার বউ তো আমার সঙ্গে এখন টোটোয় বসে ঝগড়া করতে করতে আর দুজনে মুখ খুলিয়ে বসে থাকতে থাকতে এখন দেখো তিনজন মিলেই চলে এসেছি বাড়িতে। তো গাইস ফাইনালি এই মাত্র রথ টেনে প্রচুর এনজয় করে আমি তো আমার বাড়িতে চলে এসেছি। অ্যান্ড গাইস এখন তো 8:25, 8:30 বেজে গেছে। গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রচুর গরম ছিল। দেন আজকে দেখো হোয়াইট কালারের একটা টি শার্ট পরে আমি গিয়েছিলাম। তো ঠিকঠাকভাবে ভয়েস আমার মানে অনেক কিছু রিলস বাগারা, ব্লগ বাগারা অনেক কিছু শ্যুট করেছি। সব কিছুটাই আমি ধীরে ধীরে আপলোড করতে থাকবো ইউটিউবেতে। তো চলো ফাইনালি এই ব্লগটা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখো পুরো না রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো, প্রচুর পুলিশ ছিল ভাই, প্রচুর পুলিশ ছিল। দেন গাজলে আজকে মেলা হচ্ছে, প্রচুর এনজয় করেছি আজকে, নাচ গান ভাই সত্যি। ভাই আচ্ছা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রাধা রানীর নাম নেবে। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।